জামাতের যে ডিজায়ার ছিল, জামাত যে মতামত দিয়েছিল যে নির্বাচনটা রমজানের আগে হওয়া সম্ভব, তো তারেক রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান উপদেষ্টার বৈঠকে একই ধরনের সিদ্ধান্ত এসেছে। তো এখানে অনৈক্যটা কোন জায়গায় বলে মনে করছেন আপনি? প্রথমত আমি আগেও বলেছি যে জামাত চায় দেশের টোটাল পলিটিক্সটা তাকে সেন্টার করে হবে, অথবা তার যে ডিজাইন আছে এবং এই ডিজাইনটা পুরোটা প্রকাশ্যে তা না, তার কতগুলো হিডেন ডিজাইন আছে, সেই ডিজাইনে সরকার যেন চলে। এবং তারা কিন্তু প্রকাশ্যে বারবার বলেছে এই সরকারকে এই কারণে আমরা সহযোগিতা করব। ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান এই কথা বলার পর জামাতের আমির কিন্তু সবার আগে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছিলেন, আপনার মনে আছে। এবং তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে সে ক্যান্টনমেন্টের সেনা প্রধানের সাথে দেখা করেছিলেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর সেনা প্রধানের সাথে ক্যান্টনমেন্টে দেখা করেননি। তার অর্থ হচ্ছে জামাত এখানে দেখাতে চেয়েছে যে আমার হাতে স্টিয়ারিং, এই সরকারকে আমি টিকিয়ে রাখছি, অথবা এই সরকারকে সাপোর্টটা আমি দিচ্ছি। এখন জামাত এসে দেখছে যে সে যে ডিজাইনটা করেছে বাংলাদেশের পলিটিক্সে, সেই ডিজাইন অনুযায়ী পলিটিক্সটা হয়তো এগোচ্ছে না, অথবা সরকারের কাছ থেকে সে যে ধরনের কমিটমেন্ট নিয়ে আসতে চায় সেটি পারছে না। এবং এই কারণে তারা সবাইকে ট্যাগ লাগাচ্ছে। এই যে আপনি তাদের কর্মীদের সব থেকে বেশি দেখবেন কথায় কথায় তারা নাস্তিক এবং ভারতের দালাল এই কথাটা বলে, আওয়ামী লীগের দালাল। বাংলাদেশে ভারতের পারপাস, ভারতের পক্ষে স্পষ্টভাবে কথা বলেছে জামাত। গত জুলাই অভ্যুত্থানের পরে একমাত্র নেতা হচ্ছে জামাতের আমির, যিনি প্রকাশ্যে বলেছেন ভারতের মনে কষ্ট লাগে এরকমের কাজ আমরা করব না। আপনি যে ইন্টারনেট সার্চ দেন ইন্টারনেটে পাবেন, বলেছে। ওয়ান। সেকেন্ড হচ্ছে 2015 সালের 1 জুন নরেন্দ্র মোদী বাংলাদেশ যখন সফর করে, জামাত বিবৃতি দিয়ে বলেছিল, আমি একবারে ডেট ধরে আপনাকে বলছি, যে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সভায় রয়ের কোনো কর্মকর্তার অংশগ্রহণ করার কোনো নজির নেই, যেটা জামাত করেছে। এবং ইলিয়াস হোসেন একটা ইউটিউব ভিডিওতে তার জন্য জামাতকে যথেষ্ট ভৎসনা করেছে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরে একমাত্র জামাতের আমির যিনি বলেছে ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পাই। অর্থাৎ আপনি যদি একটা ঘটনাগুলো দেখেন, তারা কখনো আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা, কখনো আমেরিকার সাথে সমঝোতা, অথবা আন্ডারগ্রাউন্ডে ভারতের সাথে সমঝোতা, অর্থাৎ সুবিধা যেখানে পাওয়া যায় সেখানে তারা ছুটছে। কিন্তু যদি একটু ইকুয়েশনের পার্থক্য হয়ে যায় সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে। এই যে বিএনপি ভারতের দালাল, অমুক ভারতের দালাল, আমি তো আপনাকে 3-4টা উদাহরণ দিলাম জামাত কি বলেছে। আচ্ছা, রাজনৈতিক দলগুলো চায় কি? ডক্টর ইউনূসের কাছে কেউ কি বলেছে যে আমাদেরকে 50 টন গম দিতে হবে, ইত্যাদি ইত্যাদি দিতে হবে? নো, আমরা ভোট চেয়েছি। এবং এখন এসে বলা হয় যে জুলাই অভ্যুত্থানে ভোট চাইলে হচ্ছে অপরাধ, কারণ জুলাই অভ্যুত্থানে এটি আমাদের কোনো এজেন্ডার মধ্যে ছিল না। আচ্ছা, জুলাই অভ্যুত্থানে এজেন্ডার মধ্যে ছিল না 200 মাজার ভাঙ্গার কি এজেন্ডার মধ্যে ছিল? না। আপনি পলিটিক্যাল নেতাদের বাড়িতে বুলডোজার পাঠিয়ে ভেঙে দিবেন, এটা কি এজেন্ডার মধ্যে ছিল? না। আপনি জাতীয় সঙ্গীত পাল্টাবেন, এটা কি এজেন্ডার মধ্যে ছিল? না। আপনি মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পাল্টে দেবেন এবং আপনার ইচ্ছা মতন এখানে একটা সংজ্ঞায়িত করবেন, এটা কি ছিল? না। কেউ 650-700 কোটি টাকা নিজের ট্যাক্স মৌকুব করে নিবে, প্রত্যেকটা জায়গায় ম্যান পাওয়ারের লাইসেন্স থেকে সব সুবিধাগুলো নিব, এটা কি ছিল? না। আমরা এখন পর্যন্ত মনে করিয়ে দিই, আপনার এই আলোচনার কনক্লুশন আমি টানবো এই জায়গাটায়, জুলাই অভ্যুত্থানে যত মানুষ মারা গেছে, বাংলাদেশের এই পলিটিশিয়ানদের কারো সন্তান, এই ছাত্র নেতাদের কারো ভাই মারা যায়নি। যারা মারা গেছে সব গরিব মানুষ। তাদের রক্তের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনটাকে আপনি ভিন্ন পথে নিয়ে যাচ্ছেন। যে এজেন্ডাগুলো আপনার এখানে ছিল না, আমি খলিলুর রহমান নামে কেউকে গত 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাও তো টুকটাক মিছিল মিটিং করেছি, মারধর খেয়েছি, সোশ্যাল মিডিয়া দেখছি, মেইন স্ট্রিম মিডিয়ায়, আমি কোথাও খলিলুর রহমান নামে কেউকে দেখিনি। একটা কথা বলেছে, আজকে তিনি স্পোক্সম্যান হিসাবে বলছেন আমরা নির্বাচন কমিশনকে বলে দেব। প্রশ্নটা আসছে, এই করিডোর তো এই আলোচনার মধ্যে ছিল না। আমার যে আলোচনা সংস্কার, মোশাররফ ভাই বলেছে সংস্কারটা তো একদিন আপনি করতে পারবেন না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা বাটন টিপ দিবেন সঙ্গে সঙ্গে ওয়াশ আউট হয়ে যাবে, হবে না। তাজমহল বানাতেও তো সময় লেগেছিল,
20,000 লোকের 22 বছর, পদ্মা সেতু আপনার সময় লাগবে, লেগেছে। এটা তো আপনি সংস্কার দীর্ঘকাল ধরে আপনাকে করতে হবে, একটু একটু করে এগোতে হবে। আপনি একদিনে সব করে ফেলতে পারবেন না, কিন্তু 10 মাসে আপনি যেটুকু করেছেন, আমি যদি জিজ্ঞেস করি আপনি কি সন্তুষ্ট? সরকারের লোকজন যারা দায়িত্বে ছিলেন, স্থানীয় সরকার কমিশনের যিনি প্রধান ডক্টর তোফায়েল আহমদ 3 দিন আগে বলেছেন অনেক প্রস্তাব দিয়েছি, সরকার একটাও শুনছে না, হতাশ। দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে একটা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল না, অর্থনীতি বিষয়ক যে সংস্কারের যেগুলো, ওনারা 27টা প্রস্তাবনা দিয়েছিল, একটা প্রস্তাবও সরকারের সেদিকে যাচ্ছে না। আমরা সরকারকে মনে করিয়ে দিই, আমরা যখন এই সমালোচনাগুলো করি, কিছু মানুষ মনে করে যে আমরা মনে হয় সে আগের দিনে ফেরত যেতে চাই। নো, আমরা মনে করি যে সুযোগটা এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনালি একজন রিকগনাইজড অর্থনীতিবিদ, তার নেতৃত্বে বাংলাদেশটা এগিয়ে যাক, আমরা এটি চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এবং সরকারের আশপাশের একটি অংশ গণ অভ্যুত্থানের চেতনাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। শহরের মানুষের কতগুলো এজেন্ডা, তাদের এজেন্ডার মধ্যে কোনো গ্রামের মানুষের কোনো ইস্যু নাই।